হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ডক্টর আশিস মজুমদার কথা বলছি। মর্নিং ওয়াকে এসেছি। আজকে মর্নিং ওয়াকে সুন্দর একটা টিপস দিব। সেটি হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে কাজু বাদাম, কিশমিশ এগুলো খেলে শরীরে খুব এনার্জি পায়, যৌবন ঠিক থাকে। আসলে কি এটা ঠিক? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আবার কিছু সমস্যাও আছে। সেটা কি? আপনি যদি বেশি মাত্রায় কাজু বাদাম খান, কাজু বাদাম যদি বেশি খান, তাহলে আরেকটা সমস্যা আপনার হতে পারে। কিশমিশ বেশি খেলে কি হতে পারে? আপনার যদি ডায়াবেটিস থাকে, সুগার লেভেল যদি বেশি থাকে, কিশমিশ খেলে কী হতে পারে এটা আপনি নিজেই জানেন। আর কাজু বাদাম বেশি খেলে কি হবে? কাজু বাদাম যদি আপনি বেশি খান, তাহলে কাজু বাদামে এমন কিছু রাসায়নিক উপাদান আছে, আপনার মেমোরি উইক করে দিতে পারে। উইকনেস অফ মেমোরি এই বেশি মাত্রায় কাজু বাদামের কারণে হতে পারে। স্মৃতি বিভ্রম, মানে কি চিন্তা করতেছেন ভুলে গেছেন, এরকম কিন্তু হয়ে থাকে। এটা কেন বললাম? কারণ কাজু বাদামের এক্সট্রাকশান থেকে একটা হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয়, সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি যখন প্রুভিং করা হয়, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল। তো এই অ্যানাকার্ডিয়াম যাদের মেমোরি খুব উইক, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা চার্জ করা হয়। তো যখন গ্রসলি কোনো খাবার খাবেন, তখন তার একরকম ইফেক্ট থাকে। আর যদি সেটা একেবারে ডায়নামিক লেভেল, সেটা যদি আপনি শরীরকে চার্জ করেন, সেটা আরেকটা হয়, তৈরি করে থাকে শরীরে। তো আপনি এই জন্য বলি যে কাজু বাদাম পরিমাণ মতো খাবেন। যা কিছুই সব কিছু সৃষ্টি করতে আমাদের জন্য নির্দিষ্ট পরিমাণ বা অ্যামাউন্ট দিয়েছেন আমাদের শরীরের জন্য। কোনো কিছু কম নিলে একরকম সমস্যা, আবার বেশি নিলেও আরেক রকম সমস্যা। তাই বলি, পরিমাণের বেশি কোনো কিছু গ্রহণ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভ সকাল।